अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरुवे नमः। अनाद्यं परमाराध्यं शिवशक्तिस्वरूपिणीं प्रत्यक्षां सद्गुरुरूपां चिन्मयीं परमेश्वरीं शिष्यहृदिविहारिणीं भुक्तिमुक्तिप्रदायिनीं नमामि श्रीगौरेश्वरीं दामोदरविलासिनीं। वागीषद्याः शूरगणाः सर्वार्थानामुपक्रमे जङ्नत्वा कृतकृत्वा सुस्तं नमामि गजाननं। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। तुलसीकाननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितो हरि तत्रैव गंगा जमुना च सिन्धु गोदावरी तत्र सरस्वती च सर्वाणि तीर्थानि वसन्ति तत्र यत्रच्युतदार कथा प्रसंग। भाग भक्तगण आस्वादन करछिलाम सर्वशास्त्र शिरोमणि परमहंस संहिता श्रीमद्भागवतम। तव कथामृतं तप्त जीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ते भूरिदा जना। श्रीमद्भागवत श्रवणमंगलम। धुन्धकारी प्रेत जोनि प्राप्त हये शुधुमात्र 7 दिन व्यापी भागवत श्रवण करेछिल, तातेई प्रेत जोनि थेके बैकुंठे चले गेल। विमान नीते एलो बैकुंठ थेके। सुखदेव गोस्वामी परीक्षित के 7 दिन व्यापी श्रीमद् भागवत कथा शुनिয়েছিলেন। कारण श्रीमद् भागवतेर दुटो विशेष वैशिष्ट्य आछे। एक होच्छे श्रीमद् भागवत कथा श्रवणेर इच्छा मात्र चक्रबाणी भगवान हृदये एसे अवरुद्ध हये जान, प्रतिष्ठित हये जान, एटा प्रथम। और द्वितीय होच्छे भागवते इति कर्तव्यता नेই, शुधुमात्र श्रवण मंगलम। बुझुन बा ना बुझुन कर्णे श्रीमद् भागवते दिव्य श्लोकावली एवं तार व्याख्याके निये राखुन। आमी आमार चेष्टा आपनादेर आशीर्वादे जे भागवत थेके बेरिये किछु व्याख्या करार दरकार नेই। भागवतेर मध्येई सब आछे। भागवतई सर्वसार सार। आमि आगेर दिनই बोलेছিলাম सारम सारम, सब किछु सार होच्छे श्रीमद् भागवत। एवं भागवत एमन एक भक्तिशास्त्र जे এই রকম ভক্তিশাস্ত্র কোনোদিন লেখা হয়নি, না ভূত না ভবিষ্যতি। তাই শ্রীমদ্ ভাগবতের শরণ গ্রহণ করুন, জীবনকে ধন্য করুন। आज श्रीमद् भागवतेर प्रथम स्कंदेर 4th अध्यायকে आस्वादन करब। साबधाने श्रवण करुन। इति बुभ्राणं संस्तूय मुनीनां दीर्घशत्रीणां वृद्धकुलपतिः सूतं बहुवचश्शौनकाब्रवीत्। अर्थात सूत এই সমস্ত কথা বলিলে যজ্ঞশীল মুনিগণের মধ্যে শ্রেষ্ঠ জ্ঞান বয়োবৃদ্ধ ঋগ্বেদ অধ্যাপক শৌনক सूतকে প্রশ্ন করিয়া বলিতে লাগিলেন। শৌনক উবাচ सूत सूत महाभाग वदो नो वदतां वर कथां भागवतीं पुण्यां जदाहो भगवान् चुक कस्मिन् युगे प्रवृत्तेयं स्थाने वा केन हेतुना कुतश्चोदितः कृष्ण कृतोवान् संहितां मुनि तस्य पुत्र महायोगी समोद्रिं निर्विकल्पक
একান্ত মতিরুন্নিদ্র গূঢ় মৌঢ় ইবেয়তে। অর্থাৎ শৌনক বলিলেন, হে বাগ্মীশ্রেষ্ঠ মহাভাগসূত, সর্বজ্ঞ শিরোমণি শ্রী শুকদেব যাহা বলিয়াছেন সেই পরম পবিত্র শ্রীমদ্ ভাগবত কথা আমাদের নিকট বর্ণন করুন। কোন যুগে, কোন স্থানে, কি কারণে কথা প্রকাশ হয় এবং কাহার প্রেরণায় শ্রী ব্যাসদেব ইহার প্রণয়ন করেন, তাহাও আমাদের নিকট বর্ণন করুন। ব্যাসপুত্র শুকদেব মহাযোগী, সমদৃষ্টি সম্পন্ন, ভেদ জ্ঞান রহিত, ব্রহ্মজ্ঞ, মায়ামুক্ত এবং অতি প্রচ্ছন্ন। তাহাকে দেখিলে প্রাকৃত ব্যক্তি বলিয়াই সকলে বুঝিত। দৃষ্টানুয়ন্ত মৃষীমাত্মা যমপন্নগ্লং দিব্যৌরিয়া পরিদর্ধুন সুতস্য চিত্রম তদিক্ষ পৃচ্ছতে মৌনৌ জগোদুস্তবস্তি স্ত্রীপুংভিদানত্তু সুতস্য বিবিক্ত দৃষ্টে। অর্থাৎ শ্রী শুকদেব যখন উলঙ্গ অবস্থায় বনপথে চলিয়া যান, তখন ব্যাসদেব তাহার পশ্চাৎ পশ্চাৎ যান। কিন্তু কি আশ্চর্য, উলঙ্গ শুকদেবকে দেখিয়া জল ক্রীড়ারতা অপ্সরাগণের লজ্জা হইল না, কিন্তু পরিহিত বসন ব্যাসদেবকে দেখিয়া তাহারা লজ্জায় অবগুণ্ঠনবতী হইলেন। এই ব্যাপার দেখিয়া ব্যাসদেব জিজ্ঞাসা করিলে তাহারা বলিলেন, আপনার স্ত্রী পুরুষ ভেদ জ্ঞান আছে, আপনার পুত্রেত্তা নেই। কথমালক্ষিত পৌরৈ সম্প্রাপ্ত কুরুজঙ্গলান উন্মত্ত মূক জরৎপদ্ধি চরণগজ সাহবয়ে কথং বা পাণ্ডুবেয়স্য রাজর্ষে মুনিনা সহ সংবাদসমভূত্তাত যত্রৈষা সত্যতি শ্রুতি। অর্থাৎ হে तात, যাহাকে দেখিলে পুরবাসীগণ উন্মত্ত মূক ও জড় বলিয়া জানিতেন, এই প্রকার শুকদেব কেমন করিয়া কুরু জঙ্গল আদি দেশসমূহ উত্তীর্ণ হইয়া হস্তিনাপুরে গেলেন? কেমন করিয়াই বা সেই পাণ্ডব বংশধর রাজর্ষি পরীক্ষিতের সহিত মৌন অবলম্বী শুকদেবের আলাপ হইল, যাহা হইতে এই ভাগবত সংহিতা প্রকাশিত হইল। সগোদোহনো মাত্রং হি গৃহেষু গৃহমেধিনাম অবেক্ষতে মহাভাগ স্থিতির্কুর্বং সদাশ্রমম। অর্থাৎ সেই মহাভাগ শুকদেব গৃহস্থগণের গৃহ পবিত্র করিবার জন্য সেখানে গোদহন কাল মাত্র অপেক্ষা করেন। অভিমন্যুসুতাম সুত প্রাহুর্ভাগবতোত্তমম তস্য জন্ম মহাশ্চর্যম কর্মাণি চ গৃহিণীনা সসম্রাটকস্যো বাহেত পাণ্ডুবং মানবর্ধন প্রায়োপবিষ্টে গঙ্গায়া মনাহৃদৃত্তাদিরাটশ্রিয়ম। অর্থাৎ হে সুত, অভিমন্যু নন্দন মহারাজ পরীক্ষিত যে শ্রীমদ্ ভগবত ভক্ত চূড়ামণি তাহা হইলেও বলিয়া থাকেন, তাহা সকলেই বলিয়া থাকেন, তাহার পরমাশ্চর্য জন্ম ও কলি নিগ্রহ প্রভৃতি অলৌকিক কার্যাবলী আমাদের নিকট বর্ণন করুন। সেই পাণ্ডুকুল গৌরব সসাগরা মেদিনীপতি পরীক্ষিত রাজ্যলক্ষ্মীকে তৃণতুল্য ত্যাগ করিয়া কেনই বা গঙ্গা তীরে প্রায়োপবেশন করিয়াছেন, তাহাও আমাদের নিকট বর্ণন করুন।
নমন্তি যৎপাদনিকেতমাত্মনা শিবায় হানিও ধনানি শত্রব কথং শব্বীরো শ্রিয়মঙ্গদুস্তজ্জাং জবৈ যতৎসৃষ্টু মহোষহাশুভি শিবায় লোকস্য ভবায় ভূতয়ে য উত্তমশ্লোকো পরায়ণাজ্জনা জীবন্তি নাত্তর্থমশো পরাশ্রয়ম মুমৌচ নির্বিদ্য কুতো কলেবরম। অর্থাৎ শত্রুগণ নিজের মঙ্গলার্থে উপঢৌকন হস্তে লইয়া যাহার পাদপীঠে নত সেই মহাবিক্রমশালী মহারাজ পরীক্ষিত কেন মধ্যবয়সেই প্রাণ ও ধনসম্পদ ত্যাগ করিতে ইচ্ছা করিয়াছিলেন? ভগবদ্ভক্ত চূড়ামণি কেবলমাত্র পরের উন্নতি ও সমৃদ্ধির জন্যই দেহ ধারণ করিয়া থাকেন, আত্মসুখের জন্য তাহাদের জীবন নয়। মহারাজ পরীক্ষিত বৈরাগ্যবশত পরহিতকর নিজ দেহ কেনই বা পরিত্যাগ করিলেন? তৎসর্বং নঃ সমাচক্ষৌ পৃষ্টো যদিহ কিঞ্চন মন্যেত্তাং বিষয়ে বাচাম স্নাতো মন্যত্র ছান্দসাৎ। হে সুত, আমরা তোমাকে যাহা জিজ্ঞাসা করিলাম তাহা আমাদের নিকট বর্ণন করো। আমাদের মনে হয় তুমি বেদ ছাড়া অন্যান্য সমস্ত শাস্ত্রেই বিশেষ ব্যুৎপন্ন। মহানুভব নরপতিগণ পরমপদ প্রাপ্তির আশায় বৃদ্ধ বয়সে পুত্রের উপর রাজ্যপথ ন্যস্ত করিয়া বনে গমন করেন বটে, কিন্তু মহারাজ পরীক্ষিতের মতো যৌবনকালেই এমন বৈরাগ্যবান কেহ হইয়াছেন বলিয়া জানা যায় না। মহারাজ পরীক্ষিতের প্রতাপে শত্রুগণ পর্যন্ত আত্মহতি কামনা করিয়া তাহার চরণে নত হইত। এমন শত্রুদমন রাজার কি কাম ক্রোধাদি অন্তঃশত্রুর দমনের সামর্থ্য ছিল না যে তাহার ভয়ে তিনি রাজ্যত্যাগী হইলেন? বিশেষত শ্রী ভগবদ্ভক্ত চূড়ামণিগণ কেবলমাত্র ভোগ বিলাসের জন্য কিংবা নিজের পারত্রিক উন্নতি কামনায় দেহ ধারণ করেন না, তারা তাঁদের দেহ দৈহিক সমস্ত জগতের হিতের জন্য বিলাইয়া দেন। মহারাজ পরীক্ষিতের জীবন জগতের কল্যাণকর বস্তু, তাহার প্রতাপে পাষণ্ডের অত্যাচার ছিল না, অধর্মের ঘোর কোলাহল চিরনির্বাসিত হইয়াছিল, জগতে ধর্মের বিজয় কেতন উড্ডীন হইয়াছিল। হে সুত, বল কোন প্রাণে তিনি এই ধরনী হিতকর দেহ বিসর্জন দিয়া জগৎকে অনাথ করিলেন? বৎস সুত, তোমার নিকট আমরা যাহা জিজ্ঞাসা করিলাম তুমি পুঙ্খানুপুঙ্খরূপে তাহা বলিয়া আমাদের আনন্দ বর্ধন করো। তোমার বেদবাক্যে পটুতা না থাকিলেও শ্রী ভগবৎ কৃপায় তাহার ও তাহার ভক্ত সম্বন্ধীয় কোনো কথাই তোমার অপরিজ্ঞাত নহে, অতএব আমরা অযোগ্য ব্যক্তিকে প্রশ্ন করি নাই। শ্রীসূত ঔচ দাপরে সমনুপ্রাপ্তে তৃতীয়ে যুগ পর্যায়ে জাত পরাশরাদ যোগী ব্যাসব্যং কলয়া হরে স কদাচিৎ সরস্বত্যা উপস্পৃশ্য জলং শুচি বিবিক্ত এক আশীন উদিতে রবিমণ্ডলে পরাবরগ্ঃ ঋষি কালেনাবক্তরংহসা যুগধর্ম ব্যতিকরম প্রাপ্তম ভুবি যুগে যুগে। অর্থাৎ সুত বলিলেন, সত্যত্রেতা আদি পর্যায়ক্রমে তৃতীয় যুগ দাপরে আসিলে পরাশর ঋষির ঔরসে উপরিচর বসুর কন্যা সত্যবতীর গর্ভে শ্রী ভগবানের অংশে মহাযোগী ব্যাসদেব জন্মগ্রহণ করেন। একদিন প্রাতঃকালে সরস্বতী নদীর পবিত্র জলে স্নান করিয়া ব্যাসদেব একাকী নির্জন স্থানে উপবেশন করিলেন। ঋষিগণের প্রশ্নের উত্তরে সুত বলিলেন, হে ঋষিগণ, সত্যত্রেতাদি প্রতিযোগী সন্ধ্যা, যুগ
ও সন্ধ্যাংশ এই তিন রূপ। দ্বাপর যুগের তৃতীয় পর্যায়ে অর্থাৎ সন্ধ্যাংশে উপরিচর বসুর কন্যা গর্ভে পরাশরের ঔরসে ব্যাসদেবের জন্ম হয়। ইনি শ্রী ভগবানের অংশাবতার। কাশীখণ্ডে যে ব্যাসদেবের কথা শোনা যায়, তিনি পূর্বজন্মে আপান্তরতমা নামক একজন মহাত্মা ছিলেন। তিনিও কোনো কালে ব্যাস হইয়াছিলেন। শ্রী মহাভারতে শ্রীমদ্ ভাগবত প্রণেতা ব্যাসদেব শ্রী ভগবানেরই অংশ। কো বান্নং পুণ্ডরীকাক্ষং মহাভার কৃতৎ ভবেৎ, এই পদ্মপুরাণীয় বচনে তাহা স্পষ্টই বোঝা যায়। সেই ত্রিকালজ্ঞ সর্বজ্ঞান সম্পন্ন ঋষি ব্যাসদেব দিব্যদৃষ্টিতে দেখলেন যে অচিন্তনীয় কালের গতিতে পৃথিবীতে যুগে যুগে যুগধর্মের বিপর্যয় হইতেছে এবং ধর্ম ব্যতিক্রম জন্য জগতের জীবের শরীরের শক্তি হ্রাস হইতেছে। কেহ আর শাস্ত্রবাক্যে বিশ্বাস স্থাপন করিতে পারিতেছে না। সকলেই ধৈর্যশূন্য, মন্দগতি, অল্পায়ু, সৌভাগ্যহীন। এজন্য তিনি ব্রাহ্মণ, ক্ষত্রিয়াদি চারি বর্ণ এবং গৃহস্থাদি চারি আশ্রমের হিতচিন্তা করিতে লাগিলেন। ভৌতিকানাঞ্চ ভাবানাং শক্তিহ্রাসশ্চ তৎকৃতম অশ্রদ্ধানান নিঃসত্ত্বান ধর্মেধাংশ শ্রিতাশুয়শ ধুর্ভগাংশ্চ জনাভিক্ষো মুনির্দিব্যেন চক্ষুষা সর্ববর্ণাশ্রমাণাং যৎ দদ্ধৌ হিতম মহদ্রিক। পরাশর নন্দন শ্রী ব্যাসদেব বদ্রিকাশ্রমে নির্জনে বাস ও তপস্যা করিতেন। একদিন তিনি ব্রহ্ম মুহূর্তে সরস্বতী নদী জলে স্নান আচমনদি করিয়া মনে মনে চিন্তা করিলেন, হায় কলির জীবের গতি কি হইবে। ব্যাসদেব পরাবরজ্ঞ অর্থাৎ ত্রিকালদর্শী। ভূত ভবিষ্যৎ বর্তমান এই তিন দিকেই তাহার সমান দৃষ্টি। তাই তিনি ভাবিতেছেন, কালের কি অচিন্ত প্রভাব, কি ছিল আর কি হইল। ঘোর কলিযুগ সম্মুখে, না জানি আরও কত কি হইবে। জীব ও জগৎ উভয়েরই শক্তি হ্রাস হইতেছে। ফল, মূল, ঔষধ প্রভৃতি আর পূর্ববৎ জীবনী শক্তি বর্ধন করিতে পারে না। সত্যকালে জীবের মজ্জাগত প্রাণ ছিল, ত্রেতায় অস্থিগত, সম্প্রতি দাপরে মাংসগত হইয়াছে, তাহা আর থাকে না, ক্রমে ক্রমে অন্নগত হইতেছে। যত যত কলিকাল প্রভাব বিস্তার করিবে, ততই অধিক পরিমাণে প্রাণ অন্নগত হইবে। যোগ, জপ, ধ্যান, তপস্যা প্রভৃতির শক্তি আর পূর্ববৎ নাই। ইহ কলিকাল ন সাধন দূজা, যোগ জাগ জপ ব্রত নেহি পূজা, রাম হি সুমিরহি রাম হি গাবই। বাবা তুলসী। যাহা আছে আর কিছুদিন পরে তাহাও চলে যাবে। জনগণের আর শাস্ত্রবাক্যে পূর্ববৎ সুদৃঢ় বিশ্বাস দেখা যায় না। সাধন কার্যে কাহারও আর ধৈর্য নাই। সাধন আরম্ভ করিতে না করিতেই সকলে সিদ্ধির জন্য ব্যস্ত হইয়া পড়ে। পূর্বে ব্রাহ্মণগণ চারিবেদ শ্রবণ মাত্রেই অভ্যাস করিতে পারিতেন, এখন আর সেই শক্তি নাই। বিশেষত এখন শতবৎসর মাত্র জীবের পরমায়ু। এই অল্প সময় বাল্য, জরা, বার্ধক্য প্রভৃতিতে অতিবাহিত হইয়া যায়। হায় দুর্ভাগ্য জীবের গতি কি হইবে। এইরূপ নানা চিন্তা করিয়া সর্বজ্ঞান সম্পন্ন মহর্ষি ব্যাসদেব চারি আশ্রমের কি সে পরম কল্যাণ হইবে তাহাই চিন্তা করিতে লাগিলেন। চাতুর্হত্রম কর্ম শুদ্ধম প্রজানাং ভিক্ষো বৈদিকম বেদোদ্ধাযজ্ঞ সন্ততৈ বেদমেকং চতুর্বিধম ঋগযজুঃসামর্থ ব্যাখ্যা বেদাশ্চত্বার উদ্ধৃতা ইতিহাস পুরাণঞ্চ পঞ্চম বেদ উচ্যতে। হোতা, উদ্গাতা, অধৈর্য, ব্রহ্মা এই চারি ঋত্বিক দ্বারা সম্পাদনীয় বৈদিক কর্মই জগৎজীবের শুদ্ধিকর মনে করিয়া তিনি যজ্ঞ বিস্তার বাসনায় এক বেদকে চার ভাগে বিভক্ত করিলেন। ঋগ, যজু, সাম, অথর্ব এই চারি ভাগে বেদ বিভক্ত হইল।
মহাভারতাদি ইতিহাস স্কন্দ পদ্ম প্রভৃতি পুরাণ পঞ্চম বেদরূপে পরিগণিত হইল। মহর্ষি ব্যাসদেব দিব্যজ্ঞানে চিন্তা করিয়া দেখিলেন যে বৈদিক কর্ম অনুষ্ঠানের অভাবে জগতের জীব ক্রমেই অধঃপতিত হইতেছে, কিন্তু সমগ্র বেদ অধ্যয়ন করিয়া বেদোক্ত কর্মানুষ্ঠানের শক্তিও কাহারও নাই। এজন্য তিনি বেদ বিভাগ করিলেন। বায়ু পুরাণে দেখা যায় যে এক আশীদ যজুর্বেদস্ত্বং চতুর্ধা ব্যাকল্পয়ৎ চতুর্হত্রম ভূতস্মিন তেন যজ্ঞম কল্পয়ৎ আধর্যব্যং যজুভিস্তু ঋগর্ভির্হোত্রং তথৈব চ ঔদগাত্রং সমুভিশ্চ ব্রহ্মত্বং চপ্পথর্থভি আক্ষণ্যশ্চপ্যুপাখ্যা নৈগার্থা বিদ্যিজ্জদসত্তমা পুরাণ সংহিতায়াম চক্রে পুনার্ত বিশারদ। প্রথমত একমাত্র যজুর্বেদই ছিল। তখনকার ঋত্বিকগণ সমগ্র বেদ অধ্যয়ন করিয়া বেদোক্ত কর্ম করিতেন। ব্যাসদেব তাহাকে 4 ভাগে বিভক্ত করিয়া 4 জন হোতা যাহাতে যজ্ঞ সম্পাদন করিতে পারেন তাহার ব্যবস্থা করিলেন। যজু, ঋক্, সাম ও অথর্ব এই 4 ভাগে বিভক্ত বেদ অধ্যয়ন করিয়া ঋত্বিকগণ যথাক্রমে অধূর্য, হোতা, উদ্গাতা, ব্রহ্মা এই 4 নামে অভিহিত হইয়া বেদোক্ত কর্ম করিতে লাগিলেন। তখন ব্যাসদেব মনে করিলেন ইহাতেই জগতের জীব কৃতার্থ হইবে। বেদোক্ত কর্মানুষ্ঠানে সকলেই পবিত্র হইবে, পরম পদ লাভ করিবে। পূর্বোক্ত চতুর্বিধ কর্মের উপযুক্ত 4 ভাগ করিয়া বেদের অবশিষ্ট আখ্যান, উপাখ্যান, গাথা প্রভৃতি দ্বারা তিনি পুরাণ সংহিতা প্রকাশ করিলেন। এজন্যই শ্রীমদ্ ভাগবত ইতিহাস পুরাণাঞ্চ পঞ্চম বেদ উচ্যতে। মহাভারতাদি ইতিহাস এবং স্কন্দ পদ্ম প্রভৃতি পুরাণ পঞ্চম বেদ এই কথা বলা হইয়াছে। ছান্দোগ্য উপনিষদে দেখা যায় যে ঋগ্বেদং ভগবতোঃ ধেমি যজুর্বেদং সামবেদর্থবাণং চতুর্থম ইতিহাসং পুরাণং পঞ্চমং বেদানাং বেদমিত্যাদি। পুরাণং বেদের ন্যায় নিত্যসিদ্ধ অপৌরসেয়। বৈবস্বত মন্বন্তরীয় 28 চতুর্যুগে দাপরের শেষে ব্যাসদেব তাহা প্রকাশ করেন মাত্র। কালেনাগ্রো গণং মত্তা পুরাণস্য দ্বিজোত্তমা ব্যাসরূপং মহংকৃত্তা সংঘরামি যুগে যুগে ইত্যাদি মৎস্যপুরাণীয় বচনে ইহা স্পষ্টই প্রমাণীকৃত আছে। ভক্তগণ, শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্দের 4র্থ অধ্যায়ের শ্রীমদ্ ভাগবত শুরু হয়েছে মাত্র। প্রথম থেকে 20তম শ্লোক আস্বাদন করলাম। এর পরের দিন এই আস্বাদনকে এগিয়ে নিয়ে যাব। আজ এটুকুই, এখানেই আমি আমার বাণীকে বিরাম দিচ্ছি। আপনারা শ্রবণ করুন, নিয়মিত শ্রবণ করুন, মনন করুন, কীর্তন করুন। যেভাবেই হোক মনকে ভগবানে নিযুক্ত করুন। ভগবানের নাম, ভগবানের রূপ, ভগবানের লীলা, ভগবানের ধাম, ভগবানের গুণ, ভগবানের পরিকর এর মধ্যে মনকে নিযুক্ত রাখুন, তাহলেই ধন্য। এইটুকুই বলে জয় জয় নিত্যানন্দ রাম, জয় জয় গৌর গুণধাম, নিতাই গৌর হরি বল। জয় দাদা মশাই।